নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলো আমার সাথে, চলো আজকে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। ওই যে আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, মায়ের বাড়িতে গেছিলাম, রাজপুর চণ্ডী বাড়িতে গিয়েছিলাম। কালই তো ছাড়লাম, না কাল না পরশু ছাড়লাম, এখন তো মনেই থাকছে না, রোজ তো ছাড়তে পারছি না, তো ছেড়েছিলাম। তো তারপরে এইখানে এই জায়গাটাতে গেছিলাম। এটা হচ্ছে একটা উল্টো রাজার দেশ, উল্টো পুরাণের গল্প। দেখো, আকাশ দিয়ে হাঁটছে, নিচে অফিস করছে। তো তোমরা মানে আমি ছবি দেখাচ্ছি বলেই যেন সবাই যদি ছুটে ছুটে চলে যাও, আর যদি মাধ্যাকর্ষণের কোনো বালাই থাকে তাহলে কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? এখানে আমাদের মানে মাধ্যাকর্ষণ আটকাতে পারেনি। আমরা এরকম উল্টো ঝুলে ঝুলে খাবার খেয়েছি, ছেলে অফিস করেছে, বিছানায় শুয়েছে, মানে বিছানা পেতেছে, সিঁড়ি দিয়ে উঠেছে, সব কিছুই আমাদের মানে সব উল্টো করে করে আমরা করেছি। এখন তোমরাও যদি করতে পারো তাহলে করবে, কিন্তু আমাকে কিন্তু দোষ দিতে পারবে না কিন্তু, হ্যাঁ, যদি মাধ্যাকর্ষণের কোনো রকম প্রবলেম চলে আসে। দেখো কীরকম উল্টো করে কীরকমভাবে নামছে, দেখো পুরো উল্টো দেশ, উল্টো পুরাণ, উল্টো রাজার দেশ। কোথায় সেটাই তো, দাঁড়াও বলে দেবো কোথায় এটা। কিন্তু তার আগে তোমাদের জেনে নিতে হবে জিনিসটা। উল্টো করে হাঁটাও পারবে তো? ছাদের থেকে কিন্তু উল্টো করে হেঁটেছি, দেখো উল্টো করে খাচ্ছি কিন্তু। আচ্ছা, জীবনটা সত্যি সত্যি এরকম উল্টো হতো এখন? এই যে এত ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি, ওর দোষ ধরছে, ওর মানে সবাইকে কী বলে ওটাকে, রেকটিফাই করার চেষ্টা করছে, এবং রেকটিফাই করতে গিয়ে সে বলে না যে মানে পটি ধোয়াতে গিয়ে বমি দিয়ে ধোয়াচ্ছে, জল দিয়ে না ধুয়ে, সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। রেকটিফাই করার নামে যে কথাগুলো বলছে সে কথাগুলোও যেন কানে নেওয়া যাচ্ছে না। দেখো, আমি কিন্তু এবার বাচ্চাদের খাট বিছানা সেটাকে ঠিক করলাম। এটা হচ্ছে একটা ডাবল বেড, যেটা থাকে না বাচ্চাদের জন্য তৈরি করা থাকে, সেইটা। তো সেটাকে ঠিক করা হচ্ছে। আর এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার ওয়াশরুম। তো সেখানেও সব উল্টো করে হাত ধোয়া হচ্ছে, সব কিছু হচ্ছে। তো যাই হোক, তাই বলছিলাম যে আমাদের সবাইকার এই জিনিসগুলো যদি উল্টে পাল্টে যেত তাহলে কীরকম হতো। কেউ কারো দোষ ধরবে না, কারো যদি সত্যি কোনো দোষ থাকে, সে যদি বুঝে যে না সেটা অন্যায় করছে, তাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। সমালোচনা নয়, মানে তাকে বোঝানো। সমালোচনা করা মানে মানে কাউকে যদি আমি ভালোবাসি, তার দোষটা নিয়ে যদি আমি আলোচনা করি, পাঁচজনের সাথে আলোচনা করি, তাকে মানে বলতে থাকি সে খুব খারাপ, সেটা দিয়ে কিন্তু কোনো কাজের হয় না, সে বরঞ্চ আরোই খারাপ হয়ে যাবে। একটা বাচ্চাকে যদি বলা হয়, ধর তুই কি বাজে, লেখাপড়া করিস না, কিছু না, তুই খুব বাজে, তাহলে সে আরও খারাপ হয়ে যাবে। বলে বাজে যখন আরও বাজে হয়ে যায়। কিন্তু তাকে যদি আমরা মানে উৎসাহ দিই, বলি যে না ঠিক আছে, এবার এরকম হয়েছে, পরের বারটা কিন্তু আরও ভালো হবে, তাহলে সে কিন্তু আরও ভালো করার চেষ্টা করবে। ঠিক সেরকমই আজকের দুনিয়াতে যেগুলো হচ্ছে, যে যা যদি কেউ কিছু খারাপ করছে, আমরা যখন মনে করছি যে ওটা খারাপ করছে, দেখো উল্টে খাচ্ছে, দেখেছো তো? তখন তাকে বুঝিয়ে দাও এইখানটা থেকে কি করে তুমি বেরোবে। সেটা না করে সেটা নিয়ে তুমি সমালোচনা করছো, যে ঝগড়া করছো, তাতে কী লাভ হচ্ছে? কনস্ট্রাকটিভ কিছু তো হচ্ছে না, ডিস্ট্রাকটিভ জিনিসই হচ্ছে। সে আরও বেড়ে যাচ্ছে, সে আরও কথা বলছে, এখান থেকে আরও 5টা কথা যাচ্ছে, ওখান থেকে আরও 10টা কথা আসছে, মানে একটা কি বলবো, নেগেটিভে ছেয়ে যাচ্ছে। সাধারণভাবে কিন্তু বলা হয় যে আমি যদি কারোর সম্বন্ধে কোনো নেগেটিভ জানিও, সেটা নিয়ে যেন আমি আলোচনা না করি। তাকে যেটা বোঝাবো, কিন্তু বাইরে কোথাও আমি আলোচনা করবো না যে ওনা এরকম, ওনা জানো তো সেরকম। তাদের কি হবে, আমি যার সাথে আলোচনা করছি সে বলবে ও মা তাই নাকি, ওই রকম। এই করতে গিয়ে কিন্তু আমি একটা নেগেটিভ বললাম, সে একটা নেগেটিভ বললাম, নেগেটিভ ভাইব্রেশনেই ভরে গেল, উপকার কিছু হবে না। তার থেকে আমি জিনিসটা ভেতরেই রেখে দিলাম। যেমন কথা বলতে গেলে সেই গণেশের মূর্তি এরকম কেন, এটার অনেক মানে বড় একটা জিনিস আছে, যে সব দেবতার মূর্তি তো সুন্দরভাবে বানানো হয়, গণেশের মূর্তি এরকম কেন? কোনোটাই প্রপোর্শনালি নেই, না পেট, না মাথা, না কান, না কোনো কিছু, দাঁত, কোনোটাই না। তো সেটার মধ্যেও এই জিনিসটা আছে যে পেটের মধ্যে সমস্ত কথা, সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে না চেপে রাখতে হয়, সেটাকে ছড়াতে নেই। তাই গণেশ ঠাকুরের পেটটাও এরকম আবার সোজা দেশে চলে এসেছি, উল্টো দেশ থেকে বেরিয়ে গেছি। তো গণেশের পেট এই কারণে বড়। সব মানে আমি আরেকদিন বলবো, আমার আরেকটা ভিডিও করা আছে, এই যে সামনে গণেশ চতুর্থী আসছে, তো গণেশকে আমরা পুজো করি ঠিক কথাই, কিন্তু তার চেহারাটা এরকম কেন,
তার সুর কেন, তার চোখ ছোট কেন, তার কান লম্বা কেন, তার একটা দাঁত কেন, একদন্ত কেন, তার পেট বড় কেন, তার পায়ের নিচে ইঁদুর কেন, সব কিছুর কিন্তু ব্যাখ্যা আছে। এবং ব্যাখ্যাটা আমাদের, এবং গণেশের আমরা বলি যে গণেশের শিরচ্ছেদ করেছিল, কিন্তু আমরা বলি না কিন্তু গণেশকে মেরে ফেলেছিল, গণেশের মাথাটা কেটে ফেলেছিল এটা বলি। তো সেটাই বা কেনই বা কেটে ফেললো, কেন মেরেই তো ফেলতে পারতো, কেনই বা কেটে ফেললো, তারপরে কেনই বা আরেকটা মাথা দিয়ে দিল, সব কিছুর আছে। পরে আরেকটা ভিডিওতে বলবো যদি জানতে চাও। খুব ভালো থেকো সবাই। শরতের আকাশ মা আসছেন সামনে।